উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে চতুর্থ স্থান অর্জন করে এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর হাই স্কুলের ছাত্রী দীপান্বিতা পাল। তার প্রাপ্ত নম্বর 98.4%, যা জেলায় রেকর্ড সাফল্য। দীপান্বিতা দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী হিসেবে পরিচিত সে। পরিবারের প্রত্যাশা অনুযায়ী মাধ্যমিকের চেয়েও ভালো ফল করেছে এবার। দীপান্বিতার বাবা জগৎপতি পাল হরিরামপুর ব্লকের বেতনা রামকৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং মা তন্দ্রা ঘোষ বংশেরী ব্লকের দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। ফল প্রকাশের পর খুশিতে ভরে উঠেছে পুরো পরিবার। দীপান্বিতা জানিয়েছে ভবিষ্যতে সে গবেষণামূলক পড়াশোনা করতে চায় এবং মানুষের সেবায় যুক্ত হতে চায়। পড়াশোনার পাশাপাশি গান ও চিত্রকলাতেও তার গভীর আগ্রহ রয়েছে। এদিন কৃতি ছাত্রী দীপান্বিতা পাল কি বলছেন শুনবো। কেমন মনে হচ্ছে? আমার খুব আনন্দ লাগছে, মানে বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি আমার নিউজ চ্যানেলে আমার নাম শোনার পর মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে। কোন স্কুলে পড়াশোনা করতে? দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে। পাশাপাশি আর কি চিন্তা ভাবনা আছে এরপরে? মানে পরবর্তীতে তেমনভাবে খুব ভালো, মানে ঠিকভাবে এখন আমি ভেবে উঠতে পারি মানে কিভাবে কি করবো অ্যাকচুয়ালি। তো এন্ট্রেন্সটা দেব, যেই জয়েন এন্ট্রেন্স। তো তারপর দেখবো কি কেমন কি হচ্ছে। মানে তোমার এটা মানে অবিশ্বাস্য লাগছে? কত পার্সেন্টেজ পেয়েছো? 98.4%। কতটা খুশি তুমি এই যে রেজাল্টটাতে? খুশি আমি। আচ্ছা, ভাবতে পারিনি তুমি যে রেজাল্টটা করলে এর জন্য মানে কার অনুদান মানে আছে? অবশ্যই আমার সকল টিচার্স এবং হচ্ছে স্কুলের টিচার, আমার অবশ্যই মা বাবা, বাড়ির সবার কাছে আমার কৃতজ্ঞ। কত ঘন্টা পড়তে তুমি? আমার সেরকম কোনো ঘন্টার হিসেব ছিল না, যখন মনে হতো পড়তে আর কি। হ্যাঁ, যতক্ষণ পড়া কমপ্লিট না হয়। ঠিক আছে। আর এই সাফল্যে আমাকে মানে যোগা আমার খুব হেল্প করেছে, ধ্যান খুবই হেল্প করেছে। তোমার নাম? দীপান্বিতা পাল। পাশাপাশি কৃতি ছাত্রীর বাবা জগৎপতি পাল কি বলছেন শোনাবো। আপনার মেয়ে যে আপনি একজন স্কুল শিক্ষক, তার বাবা, আপনার অনুভূতিটা কিরকম? আপনার অনুভূতি যথেষ্ট ভালো। তবে মাধ্যমিকে 13 র্যাঙ্ক করেছিল, তো সেখান থেকে আশা করেছিলাম উচ্চ মাধ্যমিকে একটু বেটার রেজাল্ট করবে, কারণ ওর সায়েন্সের দিকে ন্যাক ছিল, ইতিহাস ভূগোল পার হয়ে গেছে, তো বেটার রেজাল্ট করবে সেই হিসাবে আমি ভাবতে পারিনি যে ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের মধ্যে প্রথম হবে, এটা ভাবতে পারিনি। তবে হ্যাঁ, তার থেকে বেটার রেজাল্ট করবে এটুকু আমি আশা করেছিলাম। তো সত্যিই ভালো লাগছে। তো আমার এইটুকু আশা যে ও প্রতিষ্ঠিত হয়ে জীবনে লোকহিতে কাজ করবে, ওরও ইচ্ছে তাই। মানে আগামী দিনেও কি চাইছে? মানে আপনারা কি ডাক্তার ইঞ্জিনিয়ার বা না, ডাক্তার ইঞ্জিনিয়ার বিষয় বলে কোনো কথা নয়। লোকহিতে মানে সমাজের কাজ করতে গেলে যে পেশা, যে দিকে কাজ কর মানে যাওয়া উচিত সেটাই ওই করবে আমার আশা। ওরও ভাবনা এইরকমই। আর ও অ্যাকচুয়ালি সদ্গুরুর ভক্ত, ধ্যান নিয়ে থাকে। পরীক্ষার দিনও সকালবেলা ধ্যান করে পরীক্ষা দিতে গেছে। কতটা খুশি এই যে আজকে যে রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে? অবশ্যই খুবই খুশি, যেটা আমিও ভাবতে পারি যে মেয়েদের মধ্যে রাজ্যে 3য় স্থান অধিকার করবে এবং মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে এবং সকলের মধ্যে 4র্থ স্থান অধিকার করবে, এটা আমি ভাবতে পারি। তবে হ্যাঁ, মাধ্যমিকের থেকে বেটার হবে এটুকু আমি ভেবেছিলাম। আপনার নাম? আমার নাম জগৎপতি পাল। কে হয়েছে? সেমিস্টার 3, যেটাতে আমাদের একটা ছাত্রী দীপান্বিতা পাল খুব মেধাবী এবং ওবিডিয়েন্ট। পড়াশোনার সাথে সাথে গান বাজনা এবং অন্যান্য যে সাংস্কৃতিক দিকগুলো খুব যত্নবান। ওকে আমি বলেছিলাম যে মাধ্যমিকে প্রথম হতে হবে, দুর্ভাগ্যক্রমে হয়নি। ও বোধহয় 14 হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বেসিসে। এবার রেজাল্টটা অনেকটাই উপরে উঠেছে, মেয়েদের মধ্যে প্রথম হয়েছে এবং 4th র্যাঙ্ক হয়েছে। খুব আমি আপ্লুত যে মেয়েটা আস্তে আস্তে উন্নতি করছে। আমি আশা রাখছি
যে 4th সেমিস্টারে ও রাজ্যের মধ্যে প্রথম হবে। তো এই যে দাদা পুরের মতো জায়গা, একটা খুব ছোট্ট একটা জায়গা, সেখানে আপনার প্রথম হলো মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে, তো কি বলবেন? এটা হচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিতে যে পড়াশোনা, যে স্টুডেন্ট যা পড়াশোনার মধ্যে থাকবে সে জায়গা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে মেধাশক্তি। মেধাশক্তি যার আছে, যে প্রপারলি কাজে লাগাতে পারবে, সে যেখানেই থাকুক, যে স্কুলে হোক, গ্রামে হোক, শহরে হোক, সে জায়গা করে নেবে, সেটা আমার বিশ্বাস। তাই ওই মেয়েটা খুবই মেধাবী এবং আমরা ওকে 5 থেকেই দেখছি যে ও একটা অনেক ভালো রেজাল্ট করবে, এটা আমাদের আশা ছিল, তাই করেছে এবং আরও ভালো করবে, সেটা আমি আশীর্বাদ করছি। আপনার নাম? আমার নাম সৌমেন্দ্রনাথ রায়। তবে দীপান্বিতার এই অসাধারণ কৃতিত্বে বিদ্যালয়, পরিবার ও সমগ্র দৌলতপুরে এখন উৎসবের আবহ। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।